1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই দিনে এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং আন্দোলনের ফলে ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই দিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারতবর্ষ। আর স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সবচেয়ে জরুরি হয়ে পড়েছিল যে বিষয়টা, সেটা হচ্ছে দেশ পরিচালনা কিংবা শাসন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশে নিজস্ব কোনো স্থায়ী সংবিধান বা নির্দিষ্ট কোনো আইন কানুন ছিল না। দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। আর এই বিষয়টি খেয়াল করেই 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল ভারতের একটি স্থায়ী সংবিধান, যার দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে। এখানে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তার একটি হচ্ছে 1947 সালের 15ই আগস্টের পর থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত কিসের ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হতো, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের দেশের সংবিধান কার্যকরী হয় একটি নির্দিষ্ট দিনে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি। দিনটি 1950 সালের 26শে জানুয়ারিতেই বা হলো কেন, অন্য দিনে নয় কেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয় আমাদের দেশ